গাভিন বকনা সংগ্রহ করার সময় বিশাল বড় এক প্রতারণার হাত থেকে রক্ষা পেল এক প্রবাসী ভাই। সেইটা দেখতে চাইলে অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ ধৈর্য ধরে দেখুন। আসসালামু আলাইকুম বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আমি আজকে তুলে ধরবো আপনাদের সামনে একজন প্রবাসী ভাই অল্পের জন্য বড় ধরনের একটা প্রতারণার হাত থেকে বেঁচে গেল। কিভাবে বেঁচে গেল বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরবো, আর সেইটা থেকে কিন্তু আপনারা একটু হলেও সতর্ক থাকতে পারবেন। এর জন্য এই ভিডিওটি করা মূলত। সুতরাং আপনারা ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখবেন, আর ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এটা আপনাদের প্রতি আমার একটা অনুরোধ। এখন আসি আমার ওই প্রবাসী ভাইয়ের বাড়ি নারায়ণগঞ্জ। উনি ঈশ্বরদী গিয়েছিলেন বকনা, গাভীন বকনা কেনার জন্য। যাই হোক, উনি বকনা চয়েস করে আমাকে কয়েকটা বকনার ভিডিও এবং ছবি পাঠায়। আস্তে আস্তে সেগুলো আপনাদেরকে দেখাবো। প্রথমে দেখাই একটা জার্সি। উনি বলছে যে একটা জার্সি 3 লক্ষ টাকা দাম বলতেছে, সেটা 8 মাসের গর্ভবতী। সেই জার্সিটা যখন ছবিটা আমার কাছে পাঠাইলো, মুন্ডি মানে শিং না থাকলে মুন্ডি বলে, সেটা দেখলাম। দেখার ফলে বোঝা যাচ্ছে যে এটা আসলে জার্সি নয়। আপনারা এই ছবিটা দেখে বুঝতে পারবেন এটা শাহিওয়ালের সাথে হয়তো জার্সির কিছুটা মিক্সড থাকতে পারে। আমি ওনাকে বললাম, উনি এটা 2 লক্ষ টাকা দাম বলছিল। আমি ওনাকে বললাম এটা কিন্তু আপনার জার্সি নয়। ঠিক আছে, উনি তখন এটা কেনা থেকে বিরত থাকলো। আর একটা দেখাইলো ফিজিয়ান ফিজিয়ান মুন্ডি। এটাও কিন্তু এই ছবিটা আপনাদেরকে দেখাচ্ছি। এটাও কিন্তু একটা নর্মাল কিসিমের গরু, কিন্তু সিং নাই বলে হয়তো মুন্ডি বলে উনি হয়তো এটা কিনতে চাইছিল। উনি আমার সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে ভিডিও কলের মাধ্যমে অথবা অডিও কলের মাধ্যমে, এবং ছবি পাঠিয়েছে। যাই হোক, এটা কেনা থেকে ওনাকে বিরত রাখি। এরপরে উনি ফ্ল্যাগ জাতে 2টা গাভীন বকনা উনি চয়েস করে। এর ভিতরে একটা আপনারা দেখতে পাচ্ছেন, ভিডিওটা সম্পূর্ণ দেখুন, আমি দেখাচ্ছি। উনি হয়তো ক্লিয়ারলি ভাবে ভিডিওটা করতে পারে নাই, কিন্তু বকনা 2টা একদম সারের মতো। একটা বলছিল 5 মাসের আর একটা 6 মাসের। যাই হোক, উনি যখন এটার দামও অলরেডি বলে ফেলে এবং বাই নাও করে ফেলে, এখানে 2,40,000 টাকা দিয়ে কিন্তু এই লাল যে ফ্ল্যাগ বিটা আছে এটা কিন্তু উনি কিনে নেয়। আমি ওনাকে বললাম, দেখেন এইটা থেকে আপনি বেশি কিন্তু দুধ পাবেন না। তারপরে ওনার পছন্দ হয়ে গেছে, যে উনি বলছিল যে এটা থেকে আমি বড় ধরনের বাছুর পাবো, কিন্তু দুধ একটু কম পাইলেও সমস্যা নেই। যাই হোক, আমি ওনার পছন্দেই সাই দিই, ঠিক আছে আপনি কিনে নেন, কিন্তু আপনি অবশ্যই এটা কেনার আগে অবশ্যই ভালো একটা ডাক্তার দিয়ে চেক করে নেবেন। উনি আমার কথা শুনে, যাই হোক ওনাকে অনেক ধন্যবাদ দেই। উনি ডাক্তার দিয়ে পরীক্ষা করে দেখতে পারে যে ওইটা আসলে গাভীর নাই। 5 মাসের গর্ভবতী যে গাভীটা, সেটা বকনা, সেটাকে বলে 1.5 মাস। এখন আমার প্রশ্ন হলো, একটা গাভীকে বা বকনাকে বীজ দেওয়ার পরে সেই গাভী বা বকনা আপনার বীজ কনসেপ্ট নাই করতে পারে। হয়তো আমি এই বকনাটাকে ধরেন বীজ দিয়েছি 6 মাস আগে। এখন কোনো সমস্যার কারণে এটা গাভীর নাও থাকতে পারে, সেটা হচ্ছে কি ধরা পড়বে যে এটা গাভীর নাই। কিন্তু সেটার জায়গাটা কোন জায়গায়, সেই খামারের যে বিক্রেতা উনি বলতেছে যে এটা 1.5 মাসের গাভীন। 1.5 মাসের গাভীন একটা 5 মাসের গাভীন বকনা, সেটা কিভাবে আবার ঘুরে ফিরে 1.5 মাসে চলে আসে? আমি ওনাকে বললাম, আপনি অনেক বড় ধরনের একটা বিপদের হাত থেকে বাঁচতেন, আপনি ওইখান থেকে চলে আসেন। চলে আসার পরে হয়তো উনি সুখিয়া জ্ঞাপন করছে যে আসলে অনেক বড় ধরনের একটা বিপদ থেকে বাঁচছি। আপনাদেরকে এই কথাগুলো বলার কারণ হচ্ছে, অনেকেই দেখবেন যে আপনার বড় সাইজের বকনাগুলো আছে মোটা তাজা, যেগুলো দেখতে গাভীন বকনার মতো দেখায়, সেইগুলো কিন্তু অনেক সময় আমরা কিনে নিয়ে আসি, হয়তো চেক করার প্রয়োজনীয়তা মনে করি না। আবার অনেক সময় আছে দেখবেন যে কিছু ডাক্তার আছে, হয়তো অসাধু ডাক্তার, যারা চেক করে দেখা গেল সেটা গাভীন নাই বলে দিল গাভীন আছে। তা ভালো হচ্ছে না জানা, বা সরকারি যে ভালো টাকা 500 বা 1000 যাক, আপনারা অবশ্যই গাভীন বকনা কেনার ক্ষেত্রে 100% যাচাই বাছাই করে তারপরে কিনবেন যে আসলে ও বকনাটা গাভীন আছে কিনা। যদি আপনি এই ধরনের একটা বকনা কিনে নিয়ে আসলেন 2,40,000 বা 2.5 লক্ষ টাকা দিয়ে, তখন কিন্তু আপনার সম্পূর্ণ লস হয়ে যাবে। আর যে বকনাটা আমি দেখালাম, এটা কিন্তু সহজে গাভ হবে না। গাভ হবে না বিধায় তারা চিটারি করে এটাকে অতিরিক্ত দানাদার বা অন্য খাবার খাইয়ে মোটা তাজা করে একটা বিক্রি করার ধান্দা করছিল। আর প্রবাসীদেরকে কিন্তু এরা মুরগি বানাইতে বেশি পটু। আর প্রবাসীরা খুব সরল মনের হয়, তারা মানুষের কথাই কিন্তু বিশ্বাস করে। এর জন্য অনেক প্রবাসী আছে আমাকে ফোন দেয় বা পরামর্শ নেয়। আমি তাদেরকে বলি, আপনারা 100% যাচাই বাছাই করে আর কারো কথায় বিশ্বাস করে, কোনো অভিজ্ঞতা ছাড়া কোনো গাভী বা যাচ্ছে না একটা বিষয় আছে, কোনো জাত চেনেন না বা কোনো অভিজ্ঞতা নাই, আপনারা হুট করে অন্যের কথায় বিশ্বাস করে অন্যের উপর ডিপেন্ড করে এরকম কাজ করবেন না। কারণ বাংলাদেশের মানুষ আপনি কোনো ভালো জিনিস আপনাকে দিবে না। আপনি যদি আপনার সরলতার সুযোগ নিয়ে বা আপনার সততার সুযোগ নিয়ে আপনাকে কিন্তু অন্য ধরনের, যেটা গাভীর নাই বা দুধ কম হয়, এরকম গাভী বা আপনাকে ধরিয়ে দিতে পারে। এরকম প্রতারণার শিকার আমি হয়েছিলাম। বিশ্বাস করে নিয়ে এসেছিলাম এরকম মোটা তাজা একটা বকনা হুজুরের কাছ থেকে, সেটা ভিডিও আমি করেছিলাম। 4 মাসে 5 মাসের প্রেগনেন্ট বলে বিক্রি করছিল, আমি চেক না দিয়ে নিয়ে এসেছিলাম। এর কারণে আমি ওই ভাইকে আমি সতর্ক করি যে আমি এরকম ধরা খাইছিলাম, আপনি অবশ্যই চেক দিয়ে কিনে নেন। চেক দিয়ে যখন দেখলো যে নাই, তখন থেকে টাকা রিটার্ন নিয়ে চলে আসে। আপনাদের সামনে ভিডিওটা করার উদ্দেশ্য হলো যে আপনাদেরকে সতর্ক করার জন্য, আপনারা যখন গাভীন বকনা কিনবেন অবশ্যই সেটা চেক দিয়ে কিনে নেবেন। চেক না দিয়ে কিনলে কিন্তু বিশাল আকারে ধরা খাবেন। এবং অবশ্যই ভালো চেনা জানা ডাক্তার দিয়ে চেক করিয়ে নেবেন। টাকা খরচ হলেও
ওই সময় আপনার লস হলেও পরবর্তীতে যাতে আপনাকে পস্তাতে না হয়, হয়তো 200, 400, 500, 1000 টাকা আপনার লস হলো, সেটা তো আপনি কনফার্ম হতে পারলেন। প্রবাসী ভাইয়েরা অনেক সরল মনের হয়ে থাকেন, তারা আমাদের দেশ থেকে দীর্ঘদিন বাহিরে থাকেন, বাহিরের মানুষের সাথে চলাফেরা করেন, দেশের মানুষের নীতি নৈতিকতা ঠিক নাই। আপনারা হয়তো প্রবাসে থাকেন, হয়তো আপনারা ভাবেন যে সকলেই হয়তো ভালো মানুষ, এর জন্যই আপনাদেরকে মানুষ ঠকায় বেশি। সেই জন্য এই প্রবাসী ভাইদেরকে উদ্দেশ্য করে ভিডিওটি বানিয়েছি। আপনারা অবশ্যই গাবি কেনার ক্ষেত্রে অবস্থা বা বকনা কেনার ক্ষেত্রে এই বিষয়গুলো মাথায় রাখবেন। আপনাকে উল্টাপাল্টা জাত ধরিয়ে দিয়ে বলবে যে এটা জার্সি, এটা ফ্লেগবি, এটা আপনার ফিজিয়ান, কিন্তু আদতেও সেগুলো সাদা কালো হলেই যে ভালো মানের জাতের হবে, ভালো মেরিটের হবে, এইগুলো আসলেও ঠিক না। আপনার কেনার ক্ষেত্রে জাত মান যাচাই করে কিনবেন। আপনি না বুঝলে আপনার আত্মীয় স্বজনের ভিতরে যে পারদর্শী আছে তাকে নিয়ে যাবেন। আর একটা বিষয় আপনাদেরকে বলি, মোটা তাজা বকনা কেনার ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করবেন, কারণ মোটা তাজা বকনা সহজে গাব হয় না এবং অনেক ক্ষেত্রে রিজেক্ট হয়ে যায়। সেগুলো কিন্তু খামারিরা বা ব্যাপারীরা আপনাদেরকে ভুজুং ভাজুং বুঝিয়ে বিক্রি করার চেষ্টা করে। এই সকল বিষয় মাথায় রাখবেন। পরিশেষে বলি, আপনারা গরু কেনার ক্ষেত্রে জাতমান যাচাই করার অভিজ্ঞতা অর্জন করবেন, গরু পালনের অভিজ্ঞতা অর্জন করবেন, তারপরে গাভী বকনা কিনতে যাবেন। কারণ কেনা আমাদের দেশে গাভী বা বকনা বা যে কোনো জিনিস কেনা অনেক খারাপ ব্যাপার, ভালো জিনিস পাওয়া যায় না। অভিজ্ঞ লোক সাথে নিয়ে যাবেন। সকলে ভালো থাকবেন। আমার ভিডিওটা যদি আপনাদের একটু উপকারে আসে, অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন, আর ভিডিওতে একটা লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।